হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আবারও আপনাদের সামনে আরও একটা প্রামাণ্য চিত্র নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আজকে জানাবো পদ্মা নদী সম্পর্কে, দ্য গ্রেট পদ্মা। এই পদ্মা নদীটি নিয়ে অনেক ইতিহাস আমাদের জানা অজানা, অনেকেই জানে অনেকেই জানি না। পদ্মা নদীটা গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীর সঙ্গমস্থল থেকে গঠিত হয়ে যা উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এই পদ্মা নদীটি ঘিরে অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ করতেছে। হ্যাঁ, অনেকে মাছ ধরে শিকার করতেছে, অনেকে বিভিন্ন ইকোসিস্টেমের সাথে জড়িত আছে, অনেকে পাখি শিকার করে। হ্যাঁ, অনেকে অনেকভাবে জীবিকা নির্বাহ করতেছে এই পদ্মা নদীর সাথে। এই যে ফেরিটা দেখতেছেন, এই ফেরিটাও কিন্তু এই পদ্মা নদীর উপর দিয়ে চলতেছে। সো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন পদ্মা নদীতে আমাদের জীবনের কত বড় একটা গুরুত্ব ভূমিকা পালন করতেছে জীবিকা নির্বাহের জন্য। এই যে এই পাশে দেখতেছেন একজন ব্যক্তি ডাব বিক্রি করতেছে গরমের ভিতরে। সে অনেক ডাব বিক্রি করবে, মানুষকে পানি পিপাসা মেটাচ্ছে, ঠিক আছে। আর এই যে দূরে দেখতেছেন একটা অনেক বড় জাহাজ, জাহাজ বলেন বা বড় ট্রলার বলেন, যাই হোক, এটা দাঁড়িয়ে আছে। বিভিন্ন এক্সপোর্টের কাজে ব্যবহৃত হয়। আর এই যে গাড়িগুলো এখন দেখতেছেন, এটা হচ্ছে ড্রেনেজ পদ্ধতি ব্যবহার করার জন্য এই যে যন্ত্রগুলো ব্যবহার করে, এরা হচ্ছে ড্রেনেজ করা হয়। যদি গতিপথ, নদীর গতিপথে কোনো সময় ফেরি চলাচলের পথে কিংবা আপনার ওই যে লঞ্চ চলাচলের পথে যদি কোনো প্রকার রাস্তার যদি কোনো বিঘ্নতা ঘটে, তো এই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে আমরা এই নদীটাকে পরিষ্কার করি। আর এই যে ফেরিটাতে আমি আছি, এই ফেরিটাতে লোকজন দেখছেন, কত লোকজন একসাথে করে আমরা নদী পারাপার হচ্ছি। হ্যাঁ, তবে যাই বলেন, দ্য গ্রেট পদ্মা, এই পদ্মা নামটি কিন্তু গ্রিক সংস্কৃত শব্দ পুন্ডারিকা থেকে এসেছে। হিন্দু ধর্মে বলা হচ্ছে এটা হচ্ছে পদ্মা নদীটা এসেছে বিভিন্নভাবে। হিন্দুদের পুরাণ থেকে বলা হচ্ছে যে পদ্মা ফুলের উপরে বসে ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মা নদীর জন্ম হয়েছে। যাক, বিভিন্ন ইতিহাস আছে, আমরা জানি না।